হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমার মা বাড়িতে ছিল না আর কি, আমাদের শস্যের জমিতে জল দিতে গেছিলো। তো আমাকে বলেছিল, বাবু তুই উনুনটা ভালো করে পরিষ্কার করে একটুখানি গোবর দিয়ে রাখবি, সকালবেলা বাসি উনুন গোবর দেওয়া হয়নি। তো আমি মানে এতটাই অকর্মা যে কি বলবো, আমি আমার মার উনুনটা মানে গোবর দিতে গিয়ে আরও বেশি করে ভেঙে ফেলেছি। তো দেখো, প্রথমে আমি ঝাড়ফাড় দিয়ে নিচ্ছিলাম। তো আর কি মা আমাকে বলে গেছে যে গোবর নিয়ে ভালো করে গোবরটা দিয়ে রাখবে। আর আমি এত পাগল যে গোবর দিতে গিয়ে মার উনুন আরও বেশি করে ভেঙে ফেলেছি। আমি বুঝতে পারিনি, একটুখানি উঠে গেছিলো, ওখানে একটু দপদপ করে করছিলাম আর ভেঙে গেছিলো। তো কি বলবো, এর মধ্যে একটা জেঠিমা এসে আমার মা কোথায় তাই শুনছিল, তাই জেঠিমার সাথে কথা বলছিলাম। তো দেখো, এই যেমন মা সকালে ফ্যান জল ওই আর কি উনুনের ধারে রেখে গেছে, ওই জন্য আমি ওটাকে সরিয়ে ভালো করে উনুনের পাশটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। নিয়ে সব কিছু ঠিকঠাকভাবে করার চেষ্টা করছিলাম। আমি আগে কখনো এইভাবে আর কি উনুন ঝাড় দিইনি, উনুনে গোবর দিইনি। তো আস্তে আস্তে যেহেতু মেয়ে মানুষ মানে সব কাজবাজ শিখতে হয়, তাই জন্য আমি করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি বুঝতেও পারিনি যে মা আমারকে মানে মার উনুনটা আমি এইভাবে ভেঙে ফেলবার, মা আজকে আমাকে বাড়ি এসে কী বলবে কে জানে। দেখো এখন উনুনটা কত সুন্দর লাগছে। এরপরে দেখো, আমি সুন্দর করে গোবরটাকে গুলে নিচ্ছিলাম। আমাদের দুটো গরু আছে, তাই জন্য আমাদের আর কারো বাড়িতে গোবর আনা লাগে না, বাড়িতেই গোবর থাকে। তো এই দেখো, আমার মা এক জায়গায় অনেকটা গোবর রেখে দিয়েছে, যাতে এখান থেকে নিয়ে আমরা সব কাজবাজ করতে পারি। তো সেখান থেকে গোবর নিয়ে ভালো করে গুলে নিচ্ছিলাম। মা হাঁড়িতে জল রেখে গেছিলো সকালবেলা, পাশেই ছিল, তাই জন্য ওখান থেকে আমি আর কলে যাইনি, ওটা দিয়েই আর কি ভালো করে গুলে নিয়ে উনুনটা পোঁছ দেওয়া শুরু করছিলাম। কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আর কি উনুন শুকনো থাকে গরম অবস্থায়, উনুন না এখনও ছাইগুলো গরম ছিল, আমি হাতে করে তুলতে পারছিলাম না। আগে আমি ছাই তুলে নিয়েছিলাম। তো দেখো কি অবস্থা, মানে ওই যে বাদিকের উনুনটা, ওখানে এক ধপ্পড় মেরেছি আর সে উনুনের এক চাল উঠে গেছে। ওই দেখো, আমি ঠিক করার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু ঠিক কোনোভাবে হচ্ছে না। ওই দেখো ভেঙে গেছে কতটা ওখান থেকে। ওই দেখো কী করে ভেঙে ফেললাম আমি। মা আমাকে সত্যি বাড়ি এসে আজকে পিটাবেই পিটাবে, কারণ করতে বলেছে আমাকে এক, আর আমি করেছি এক। যদি আমাকে না মারে আমি সেইভাবে পাচ্ছি বাড়ি এসে, কিন্তু যেহেতু মায়ের কাছ থেকে মারটাকে বাঁচাতে হবে, সেই কারণে আমি আবার উনুন ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। কিন্তু ওই উনুন আমি যতই ঠিকঠাক করার চেষ্টা করছি, ওটা ততই ভেঙে যাচ্ছে। এই জন্য মা যেখানে বসে রান্না করে সেই জায়গাটাও ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম, যাতে মা আমাকে না মানে। তো টাটা বন্ধুরা, আজকের